তো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। দেখতে পাচ্ছ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই দেখো চিংড়ি মাছ। আজ রেসিপি হবে, তো তোমরা দেখতে থাকো। এটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, কাঁচা হয়ে গেছে, খোসা সমেত দিয়েছি, কারণ এটা ভাজা রেসিপি বানাবো। দেখতে পাচ্ছ ছোটা ছোটা, এটা খুব প্রিয় খাবার, এটাও খুব ভালো লাগে। চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা মানে হেভি। তো চলো ধুয়ে বেড়াই। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে, এখানে নুন হলুদ মাখিয়ে দিলাম। নুন হলুদটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, তো দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও হয়ে গেছে। এবার আমি দেবো পেঁয়াজ, আর দুটো পেঁয়াজ দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে তেলে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, তোমরা দেখতে থাকো, একটু ভাজা হোক, তারপর মাছটা দেবো। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে তোমার একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, আমরা হচ্ছে একটু। তো চলো এবার মাছটা নিয়ে ঢেলে দিলাম। এটা একটা চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম, মানে এটা খেতে একটু সুস্বাদু হয়। দেখতে পাচ্ছি এটা একটু হয়। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আমার এই কিন্তু রেসিপিটা দেখো আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে। এটা এত সুন্দর সুস্বাদু না, তো বেশি কিছু এটা যারা প্রথম থেকে দেখোনি আবার একবার বলে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে আমি বাজার থেকে এনে বেছে নিয়েছি। বাছার পর ওটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা দুটো আর পেঁয়াজ কুচি দুটো দিয়েছি, দিয়ে এটাকে তেলের ওপরে দিয়ে, তেলটাকে ভালো করে গরম করতে হবে, তেলের ওপরে দিয়ে তারপরে এটাকে বানিয়ে এটা হয়েছে। তারপরে একটু নুন আর একটু হলুদ, একটু না লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করেছি, একটুখানি একটু ভাজিয়েছি। তারপরে মাছটা আর নুন হলুদ মাখাটা দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, তো কেমন লাগলো দেখো, কত সুন্দর হয়েছে দেখতে। দেখো কী সুন্দর লাগছে, দেখো দেখছো কত সুন্দর লাগছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো কে কে খেতে চাও অবশ্যই চলে এসো।